শাহিন ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকলিয়ার মিয়াখান সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চতন কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি হিসেবে বলো তো। আমরা এখানে মনিয়ারের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, আমার বিশাল মামলা ছিল। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন? বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনি এখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছে তিনি? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে, আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাইতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লক নেই, এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার ওর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি কথা বলো না। আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনীতে কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন। আচ্ছা এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি করি। ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেনির দুই আধা ঘন্টা ওরা পুরো ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম করে ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার চোখে ধাক্কা গেছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে। আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে। আমি সিএনসি আমার সময় আমার
আপনি আনসারও তো না। এই শুনেন, আচ্ছা আচ্ছা, আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী, তাহলে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী আসুন। আপনি মোবাইল থাক, মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা ওনার মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনী চাকরি করেন, আপনি সেনাবাহিনীতে? সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? আচ্ছা আচ্ছা সেনাবাহিনী আসুন। আচ্ছা আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? পোস্টে আছে আপনার স্বামী? কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? ছিলেন না? পোস্ট ছিলেন না? বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে? উনি আপনি জানেন না? বাসা কোথায়? আপনি জানেন নাম শুনেন, এই শুনেন, উনি জানেন না? আপনার চোখে কি হয়েছে? উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে, উনি কিন্তু সেনাবাহিনীর লোক। এই ছবিটা হরানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই। আমি কেউ এখানে হারানো করিনি। আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাকতেছি, উনি আমার কথা শুনতেছে না। ভাইও না, আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু শান্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে আপনার এখানে কেন? এখানে কেন? এখানে সেনাবাহিনী এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম দেখা থাকবে। আপনার ইয়ে কই? দারোয়ান এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক। সেনাবাহিনী জিপারে মিনিট, এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আপনাকে বলি, আমি করি। আগে শেষ করুন, আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড সময় ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি আর ভাষা থাকলে কি আপনি কোকে নিতে পারবেন না? কি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না, কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে আসতেছে। আপনি এখন তারাকে আসছেন? ও আমার নিজে বলতেছে। কি বলছে তোমাকে নিজে? আপনাকে ওর লোক আমি কথা বলছি, ও তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে যে না। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার ভাষা থাকে। আরে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইজে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি? এই ওর লোক কি হতো? আমি টিএসপি ও বলতেছে আমি কিছু আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সবার মিটি আমরা খালি করে দেবো। এখন জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি, গাড়ি তুলে ফেলতে। এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছে। আমি তো সামান ব্যক্তির মামলা বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, সে এগুলো কাজে লাগানো চেষ্টা করছে। এখানে ধর সব সাকর ন সামান বিক্রি কোন স্যারের বল দিবে? কোন স্যারের বল দিবে? পুরো জাম জট ক্লিয়ার করে বল, উনি দায়িত্ব দিছে উনি। মাইনি স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো। মোবাইল কিসে? মোবাইল রাখেন, পকেটে ঢুকান।
আর স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি। আর শুনেন এই ভাইজান আতিক ভাই, সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে। আর যুদ্ধ মাঝে বাসা কোন জায়গায় আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কয়জন আছে কেউ নেই আর এক বলে থাকি আমি চাকরি করি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি এটা বলেন চাকরি করি মানে একজন কিভাবে কেন চাকরি একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে না আরো। আর নাম কি আপনার সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এতগুলো এগুলা কি এটা আপনার এখানে এখানে এগুলা কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাইয়া ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইলো কি টাকা ভিতরে ভালো ভালো দিতে পারো আমি একটু আগে ফুলটি এদের মামা গাড়ি তুলে যোগ্য জানি না যোগ্য। আরে ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে খারাপ আমরা ভাই মারতে যাব আমি দিয়া বড় দেখতেছি এদিকে খারাপ আমাদের এই সব দেখি হ্যাঁ জানতে লাগা পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাকবে বসো কোনো ভাই আর হ্যাঁ সামনে বলছে থাক না বলুক না গরমে ডানে বামে ওর নাম তো বাসে তো সবাই তো এখানে তিনটা লাগাবো কোন এটা যে আনসার বলেন এটা তো আনসারের পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর সেনাবাহিনীটা পাইছেন কই আচ্ছা এটা কোন থানা বাকুলে থানা দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইক মানে আপনি আমাদেরকে কে আছে আসতে বলো তোমার যদি তোমার ডকুমেন্ট থাকে সবকিছু থাকে তুমি সেনাবাহিনী কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝানো আছে হেনস্থ কোন কারণে করছে স্যারকে এখানে আসতে বলবেন পুরো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হোক এখানে আসতে হবে ভাই মাউস হ্যালো জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আচ্ছা এখানে একটা দিবে কয় নাম্বার জিও নো দারি ধারা দিন আপনি ওই জন্য সাথে নেব জি আগো 35 মিনিট কোথায় ইতাল্লা সাথে নেব নি ইতে আমাকে কন্ট্রোল করছে তাহলে নতুন পারা ক্যান্টনম্যান ও উনি কে ওনাকে তারা আসিয়া উদরিয়ার মানুষ কত কোন দালা করি বেরি আরে কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নদিনে দাও না কেউ নদিনে দাও বাইরে
সে কি সেনাবাহিনী? আসেন না আপনারা, কেউ আসেন, আসেন আসেন। উনি ওখানে একজনকে ধরছে, তো দুজনকে ধরছে, গাড়িতে তুলে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল, তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা যখন চিল্লাপাল্লা করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে। ওরা তো আইডি কার্ড কিছু নাই। হ্যাঁ, তা আসবেন না? আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না? আপনাদের আপনি না আসতে পারলে বলেন ডিউটিতে নাই। আমরা এটা কমপ্লিট করতেছি। হ্যাঁ, ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো, তো আপনারা আসেন না। এখন সে যদি আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন আপনারা আসেন, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না, বাসা আছে। জি জি আসেন। বাসা বুঝি না কথা। হ্যাঁ, তা আপনারা আসবেন না? পুলিশে ফোন করবো, আপনারা আসবেন না? আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে? বলেন, এখানে হাজার হাজার মানুষ, সব শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে? ব্যাপার বিষয় না। আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি এটা। আর মনে করেন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা এমনি বেঁচে যাচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কি ধরছে সেটা আসতে পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে। কি বলতে? আচ্ছা আচ্ছা, ও আমার বাসায় আসবেন। আপনার বাসায় আছে যে? ওনার বাসায় আছে বলে, ওনার স্যার কথা বলছেন, দেখেন ওনার বাসা হলে তো আসতে পারে। আদি ভাই আমরা দামু, ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে। আপনার বাসা কোথায়? আচ্ছা, থাকেন আছে আপনার স্যার আছে? আমি যাইতেছি যে ক্যান্টিনে আছে আপনার বাসায়। বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন, ওখানে ওদিকে যান, সেট করে নেবে। আজকে না বলো কি এই কাজটা করবো না, আসতে বলো। ওনারা যদি না আসতে পারে, ওনাদের মাধ্যমে পারপাসে তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনি কথা বসে আগে এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদিকে কথা বলেন। ওনার তো আমি কিছু কই না, চিন্তা না। ইয়ে কই? এই নাই। একা আগে ভেরিফাই। এই একটা চেয়ার লো না, চেয়ারটা না, চেয়ারটা ওরে বসতো। হ্যাঁ, সম্মানী ভাবে আগে বসো। হ্যাঁ, সম্মানী মানুষ সম্মান করি। হ্যাঁ, সম্মান। হ্যাঁ, সম্মানী মানুষ ভাই বসেন। আরে না বের করে দেন, আউটগুলো বের করে দেন। সেনাবাহিনীতে চাকরি করলে ব্যবস্থা এখানে সবাই কমেন্ট লিখতেছে, সন্দেহ আছে এখানে সবাই লিখতেছে। জি জি, ব্যাগ থেকে মানুষ পাঠাচ্ছেন?
হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক পড়া তোমার গায়ে কি হাত দিচ্ছে? হাত ধরো। আচ্ছা, ধরো। আচ্ছা এটা দেন, মোবাইল দেন, মোবাইল নেন, আপনি মোবাইল নেন, আপনার ব্যাগটা কি আছে? এটা আপনি এত হাজার হাজার জনগণ ছিল আমরা কাল কেউ কি আপনার গায়ে হাত দিচ্ছে বা কেউ খারাপ ব্যবহার করছে আপনার সাথে